বিয়ের দেনমোহর কম এবং বেশি আজকে আলোচনার বিষয়বস্তু এটাই। তিনটা বিষয়ের উপর আমি বক্তব্য দিব। আজকে প্রথম বিষয় তো বিশেষ করে দেনমোহর। আর দেনমোহরটার নাম আমি দিয়েছি ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স করলে আপনি একটা সময় কিছু টাকা পাবেন, কিন্তু যদি আপনি মারা যান তখন আপনার পরিবার লাভবান হবে। আর যদি আপনি অসুস্থ হন সেখানে আপনি চিকিৎসার জন্য যথেষ্ট তাদের সাপোর্ট পাবেন এবং মেয়াদ উত্তীর্ণের পর ওখানেও কিন্তু আপনি যথেষ্ট লাভবান হবেন। তো তার মানে ইন্স্যুরেন্সের মূল টাকাটা হচ্ছে আপনার মানে উপভোগ করার কোনো কাজে আসে না, উপভোগ করার জন্য কোনো কাজে আসে না। যেভাবে আপনি 1 লক্ষ টাকা ব্যাংকে রাখলে সাথে সাথে টাকাটা চাওয়া মাত্রই ফেরত পাচ্ছেন, কিন্তু ইন্স্যুরেন্সের বেলায় সেটা পরিপূর্ণ ভিন্ন। বিশেষ করে দেনমোহর বেশি কেন ধার্য করা হয়, আজকের বিষয়বস্তু এটাই। তো যৌতুক যেমন একটা সামাজিক অপরাধ, অন্যায়, ঠিক তেমনি অতিরিক্ত দেনমোহর ধার্য করাও সামাজিক অন্যায় এবং অপরাধ। তো দুটোকে আমি একসাথে বিবেচনা করি। কেন? যে যৌতুক আমি দেনমোহর আমি দিতে পারবো না, সেই দেনমোহর আমার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয় কেন? এটা একটা প্রশ্ন। আপনি নিয়ম ইসলামী তরিকা হচ্ছে আপনার কাছে 20,000 আছে, 50,000 আছে, আপনি তাকে নগদ ইনস্ট্যান্ট সেটা দিয়ে দিবেন। কিন্তু আপনি আপনার কথা তারা মানে না, বলছেন না 4-5 লাখ টাকা লাগবে। কেন লাগবে? এই টাকাটা কি আদৌ কি পাবে কিনা, এটা একটা প্রশ্ন দাঁড়ায়। কিন্তু এই টাকাটা পায় না। কিন্তু 20,000 50,000 যদি ধরে বা 1 লাখ ধরে, যার যেরকম অ্যাবিলিটি, 5 লাখ 2 লাখ, যে যার অ্যাবিলিটি যদি সেরকম ধরে, তাহলে সে টাকাটা ফেরত পাবে, মানে সাথে সাথে পায়। কিন্তু এই যে অতিরিক্ত যে ধরা হয় 5 লাখ 10 লাখ 20 লাখ, গুলো পায় না, এগুলো শুধু নামে মাত্র। তো এটা ধরার একটা কারণ হচ্ছে যে আমার মেয়েটা যে কত ভালো আমি জানি, কিন্তু তাকে দিয়ে অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা বেশি। এই জন্য ওই 5 লক্ষ টাকা তাকে দেনমোহর ধার্য করা হয়, জোর জবস্তি বাবদ বা সামাজিকতা বাবদ। কিন্তু কিন্তু সে সেটা পায় না ওই ইন্স্যুরেন্সের মতো। সে যখন তাকে তালাক দিয়ে দেওয়া হবে তার অপকর্মের জন্য বা তার আচার ব্যবহার খারাপের জন্য, তখন ওই যে মৃত্যুর পর যে মৃত ব্যক্তি ইন্স্যুরেন্সের টাকাটা পায় সেটা তার পরিবারের কাজে লাগে। ঠিক ওই মহিলাটা সেম সেম কন্ডিশন। তো তার যখন সে তালাক প্রাপ্ত হয় তখন তার ওই টাকাটা কাজে লাগে। এই জন্য আমি এটার নাম দিয়েছি দেনমোহরের অপর নাম ইন্স্যুরেন্স। আচ্ছা আসেন এখন আপনি বারবার বলা সত্ত্বেও আপনাকে তারা কোনো রকমই দেনমোহর কম ধার্য করবেন, তারা বেশি করবে। আপনি তাদেরকে বুঝলেন তো এটা ইসলামিক তরিকা না। তো তারা আপনাকে বলবে এটা হচ্ছে সামাজিকতা, সামাজিকতা রক্ষা করতে হয়। আর মেয়েদের এটা একটা তার তো জীবনের একটা গ্যারান্টি পাওয়ার জন্য, বা তার যে অ্যাক্সিডেন্ট হবে না তার গ্যারান্টি কি, তারা নিশ্চিত জানে যে এটা একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। সেই জন্য তাদের মেয়ের সেফটির জন্য যদি ছাড়াছাড়ি হয়ে যায় তাহলে এই টাকাটা পাওয়ার পরে সে তার একটা কাজে লাগাতে পারবে, বা পরবর্তী কোনো ছেলের সাথে তার বিবাহ আবদ্ধ হলে সেই টাকাটা তার ওখানে খরচ করতে পারবে, বা তাকে যৌতুক দিয়ে সে ওই বিবাহ আবদ্ধিত হওয়ার জন্য তাদের এই প্ল্যান। এখন বারবার যখন আপনি বোঝানোর পরও তারা এই পথ থেকে ফিরে আসবে না, তখন আপনি কি করবেন? বলুন, দেখেন ঠিক আছে, যদি আপনারা 10 থেকে 20 থেকে, আমার এবিলিটি আছে 20,000, আমার এবিলিটি আছে 30,000 50,000, যা আছে আমি নগদ দিয়ে দিব, কিন্তু আপনারা